সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। আপনাদের সকলের সাথে বরাবরের মতো আমি আছি মেহেদী হাসান অপু। আজকে আমাদের সাথে বিজ্ঞ গেস্ট হিসেবে উপস্থিত আছেন রন্ধন শিল্পী সাবিনা ইয়াসমিন আপা। প্লিজ ওয়েলকাম সাবিনা ইয়াসমিন আপা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব আজকে আমাদের সেহরি এপিসোডের স্পেশাল একজন শেফ। তিনি হচ্ছে আর কেউ না, আমাদের মাহমুদুর রহমান ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দুইজনকে অনেক অনেক স্বাগতম আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর ভাই, কেমন কাটছেন পবিত্র মাহে রমজান? ব্যস্ততার মধ্যে কাটছে। ব্যস্ততার মধ্যে কাটছেন, কি করছেন, কিভাবে রমজানের দিনগুলো কাটাচ্ছেন? রোজা রেখে আর হচ্ছে সাইডগুলো নিয়ে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, রান্না কি হচ্ছে টুকটাক? টুকটাক তেমন একটা। ফ্যামিলির জন্য স্পেশাল কোনো ইফতার বা সেহরি কি বাসায় করছেন? হ্যাঁ, সেই বাসায় করা হয়, তার মাঝে মধ্যে মিস। আচ্ছা, আপনিই করেন না ভাবি করে? ভাবি একটু অসুস্থ, মা। আপনি কি বাসায় করছেন না ইফতারের কোনো আইটেম স্পেশাল বা সেহরিতে কোনো স্পেশাল আইটেম নিজের হাতে রান্না? না, ওরকম করা হয় না, মাঝে মধ্যে যখন মনে হয় যে করবো তখন করা হয়। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা এখন আমাদের আজকের গেস্ট সাবিনা আপাকে জিজ্ঞেস করবো তার রমজানের দিনগুলো কিভাবে কাটছে, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। খুবই ভালো কাটছে, এক্সাইটেড। আসলে আমরা সারা বছর অপেক্ষা করি কখন রমজান রমজান আসবে আসবে, আর আমরা রোজা রাখবো, আর এই যে ইয়ামি ইফতারগুলো করবো, সেটা অবশ্য ঠিক। হ্যাঁ, তারপরে রান্না করব অন্যরকম ভিন্ন ভিন্ন খাবার। যতই আমাদের জন্য অস্বাস্থ্যকর হোক, আমরা তাও কিন্তু বাঙালিরা রমজান মাসে একটু বেশি খাই, ভাজা পোড়া। বুঝতে পেরেছি। আসলে আমরা জানি যে তেল জাতীয় খাবার খুব একটা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো না, তারপর রমজানে আমরা প্রচুর পরিমাণে খাই। আপনাদের দুইজনকে ধন্যবাদ। দর্শক, আমরা আজকে আমাদের স্পেশাল শেফ মাহমুদুর রহমান বড় ভাইকে জিজ্ঞেস করব আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য আজকের সেহরি আইটেমে কি থাকছে। এটা হচ্ছে আমাদের আজকে স্নেহের জন্য থাকছে গার্লিক বাটার রাইস। গার্লিক বাটার রাইস। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই টেস্টি হবে ইনশাল্লাহ। চলুন দর্শক, তাহলে আমরা দেখে আসি উপকরণগুলো। এটা যেহেতু গার্লিক ফ্রাইড রাইস, না সরি, এটা যেহেতু গার্লিক বাটার রাইস, রাইস আমরা নিব 180 গ্রাম। তারপর এটা হচ্ছে বাটার আর গার্লিক পেস্ট একসাথে মিক্সড করা। এটা হচ্ছে গার্লিক ফ্রাইড করা, সয়া সস, ধনিয়া পাতা, বাটার, ব্ল্যাক পেপার, সল্ট। দর্শক, আমরা দেখে নিলাম গার্লিক বাটার রাইসের উপকরণগুলো। এখন আমরা যাব মেকিং এ। আমি হেল্প করি। যে আপনি কোনটা নেবেন আগে? ভাত এটা যদি দিয়ে দেন, এটার মধ্যে দিয়ে দেব। যেহেতু আমাদের সেরিতে খাবো, সহজে যেটা করা যায় ওটাই করার চেষ্টা করি। সবসময় ভাত খেতে তো আর ভালো লাগে না, সেজন্য মাঝে মধ্যে একটু কিছু হলে মজা হয়। ভাত কি সব দিব নাকি? না না, মনে হয় এটা কমায় দেন। আপনি ভাতা দিয়ে দেন, আপনি ভাতা দিয়ে দেন। এটা কতটুকু? হ্যাঁ, 180 গ্রাম। আর একটু দিব? শর্টকাট শর্টকাট আছে খাবার। যেহেতু তেলটা সবসময় ভালো লাগে না, এটার কাছে বাটার থাকলে আর হচ্ছে রসুন থাকলে এটা আমরা সহজে করে নিতে পারবো। যেহেতু রমজান মাস সবাই ইফতার করার পর এই খেয়ে নিতে হবে। বাটার রাইসটা খাবে, পরিবেশন শুধুই করবে নাকি কিছু সঙ্গে করতে হবে? জি, মানে এই বাটার রাইসটা, গার্লিক বাটার রাইসটা শুধু খাবে নাকি এর সঙ্গে কোনো তরকারি আইটেম থাকবে? এর সাথে আপনার মাংস হলে ভালো হয়। জি, সেটাই। মানে শুধু শুধু তো ভালো লাগবে না আমার না মনে হয়। না, চাইলে চিকেন এড করে নিতে পারবে বা বিফ এড করে নিতে পারবে। লবণ দেবো, ব্ল্যাক পেপার দিব, আর যদি আমরা ভাতটাকে এভাবে করি তাহলে রাইসটা কেটে যায়। জি, জি। সবসময় এভাবে করতে হবে যাতে রাইসটা না কাটে। আর হচ্ছে গার্লিক, যে কোনো আমরা ফ্রাইড রাইস করি বা গার্লিক বাটার রাইস করি, ভাতটা ফ্রিজে থাকলে সব থেকে ভালো ফ্রাইড রাইস হয়। গরম ভাত না, ফ্রিজের ভাত।
ফ্রিজের ভাত। জি, যে কোনো ফ্রিজের ভাতটা থাকলে হয় কি যখন আমরা গরম করব ওই ঠান্ডাটা কাটতে কাটতে এটা দানা হলে তো ভেঙে যাবে। নতুন ভাত হলে তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যায়, সেজন্য ফ্রিজে যেটা হবে ওইটা হলো সবসময় ভালো না। এখন আমরা গার্লিক ফ্রাইড দিয়ে দেবো। গার্লিকের এবং বাটারের ফ্লেভার এখানে পুদিনা পাতা দিলে কিন্তু ভালো লাগে। ধনিয়া পাতা বা পুদিনা পাতা দিতে পারবে। কিন্তু তখন আবার আপনার বাটারের ঘ্রাণটা কমে যাবে, বাটারের ফ্লেভারটা থাকবে না। ভাইয়ের মনে হয় রান্না শেষ। জি, রান্না শেষ হয়ে গেল। দর্শক কিভাবে রান্না হচ্ছে দেখে নিন। প্লেটিং প্রস্তুত প্রণালী নিয়ে একটা ব্রেকের পর ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ওয়েলকাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেটে। আজকে আমাদের শেফ খুবই সুন্দর একটি রেসিপি মেকিং করেছে। আমি মাহমুদুর রহমান ভাইকে অনুরোধ জানাবো আমাদের গেস্টের হাতে তুলে দেওয়ার জন্য। গার্লিক বাটার রাইস। গার্লিক বাটার রাইস তৈরি হয়ে গেল আমাদের। দেখুন প্রিয় দর্শক, কত সুন্দর করে ভাইয়া আমাদের সিয়ারির জন্য গার্লিক বাটার রাইস তৈরি করে ফেলেছেন। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। গার্লিক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং বাটারটাও অনেক অনেক উপকারী। তবে যারা বাটার পছন্দ করেন না, অল্প দিয়ে সামান্য দিয়ে খেতে পারবেন। খুবই সুন্দর একটি স্মেল আসছে বাটারে। দারুণ একটা স্মেল আসছে কিন্তু, এবং আমি অবশ্যই ট্রাই করব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এখন আমরা ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনাদেরকে পেয়ে আরো ভালো লাগছে। তাই আমাদেরও ভালো লাগছে, আপনাকে আবার পেয়ে গেলাম সাথে। তো এই যে দেখুন আমাদের গুণী শেফ আজকে রান্না করেছেন, কেমন লাগলো আপনার? দেখেন দেখে তো লোভনীয় লাগছে। এই তো না টেস্ট করবো আমি রিভিউ দিতে পারছি না, দেখে ভালো লাগছে। একটা কথা আছে না, আমাদের দেখতে সুন্দর হলে গুণ বেচারি সুন্দর হয়। তো এটা তো আপনি টেস্ট করে দেখতে পারেন। না, এখন টেস্ট করবে সবাই একসাথে একসাথে। করতেছেন আগে। তো আপনাদের কেমন লাগলো সেটা দিয়ে দুজন এক লাইন করে কি বলতে? অনেক অনেক ভালো লাগলো। আর রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে আমরা এসেছি, আমাদের খুবই ভালো লাগলো। ভাইয়া আপনাকে আরো বেশি ধন্যবাদ আমাদেরকে নিয়ে আসার জন্য এবং এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো এখানে অনুষ্ঠানে এসে সবার সঙ্গে পরিচিত পেলাম এবং আপনাদের সঙ্গে সেহরি করব। তো রমজান ভালো কাটছে, সবার জন্য শুভকামনা। কেমন লাগলো? রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এসে ভালো লেগেছে দ্বিতীয়বার। যাতে সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা দ্রুত সময় হয়ে যাবে, তো আপনারা যে সময় করে খেতে পারবেন। যারা ইজিলি ম্যাক করতে চায় তারা এই রেসিপিটা ট্রাই করতে পারে। ট্রাই করবেন, হ্যাঁ অবশ্যই। আর আপনারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই 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 দর্শক মন্ডলী আপনাদেরকে শুভকামনা রইল। তো আল্লাহ হাফেজ। আমি এদিকে রিকোয়েস্ট করবো আমাদের যে অতিথি আছে সাবিনা আপু, সে রমনাথনী রান্নাঘর এবং ইমোশন ক্যাফের পক্ষ থেকে আমাদের আজকে যে শেফ একটা রেসিপি করলো তার জন্য সুন্দর একটা ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছে। আচ্ছা, ঠিক ভাইয়া। এসেছেন জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের তো ধন্যবাদ।
আচ্ছা, তাহলে আমরা বিদায়টা নিয়েছি, যেহেতু পর্ব শেষের পর্যায়ে চলে আসছে। মেহেদি, বিদায় নেওয়ার আগে আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও আমাদের প্রতিদিনের যে অফারটি থাকে সেটা আবারও দর্শকদের সামনে উপস্থাপন করবে। বেশি বেশি করে লাইক এবং কমেন্ট যে করবে, দেখুন আমাদের যারা শেফরা আছে এবং রন্ধন শিল্পীরা আছেন যারা পার্টিসিপেট করেছেন 30 দিন, তো যার ভিডিওটা সেরা হবে সে পাচ্ছে গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ঢাকা টু কক্স কাপাল থেকে। কে হতে পারে দেখা যাক। দারুণ একটা গিফট আশা করি পাবে, কেউ একজন তো পাবে, তো পেয়ে যাবেও আমরা রমজানের শেষে। আপনারা সবাই সাথে থাকবেন। আমাদের গেস্ট সাবিনা ইয়াসমিন আপা এবং মাহমুদুর রহমান ভাই, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের ধন্যবাদ। ওয়েলকাম, ধন্যবাদ। অনেক ওয়েলকাম। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকেও আপনাদের প্রতিদিনের ন্যায় বলবো, আপনারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের এপিসোডগুলো রেগুলার দেখবেন, আরো দেখবেন উত্তরবঙ্গ টেলিভিশনের পর্দায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নেক্সট এপিসোডে। আজকের মতো আমি মেহেদি হাসান অপু বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর সেট থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।